দিল্লিতে আয়োজিত এআই সম্মেলন নিয়ে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। এমনকি এই ইস্যুতে সংঘর্ষ জড়িয়েছে বিজেপি ও কংগ্রেসের সমর্থকরা। গত শুক্রবার নানান অভিযোগের জেরে আলোচিত সম্মেলনে জামা খুলে প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মীরা। প্রতিবাদে শনিবার ভারতের বিভিন্ন স্থানে পাল্টা বিক্ষোভ করে বিজেপি। বেশ কয়েকটি স্থানে কংগ্রেসও পাল্টা অবস্থান নিলে ছড়ায় উত্তেজনা। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। চীনা রোবটকে নিজেদের দাবি করা আর অব্যবস্থাপনা সহ নানান অভিযোগে চরম বিতর্কিত ভারতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিট। প্রতিবাদে শুক্রবার জামা খুলে বিক্ষোভ করে কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেসের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বিজেপি। শনিবার দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিজেপি কর্মীরা। এ সময় কার্যালয়ে হামলার অভিযোগ এনে পাল্টা অবস্থান নেয় কংগ্রেস সমর্থকরাও। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। ইন্দোরে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। আটকও করা হয় অনেককে। এ ঘটনার পর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে উভয় দল। কংগ্রেস পার্লামেন্টে যা ইচ্ছা তাই করতে পারে, বিভিন্নভাবে তারা কার্যক্রম ব্যাহত করে, তবে বৈশ্বিক মঞ্চে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। বিজেপি সরকারের আমলে দেশকে বারবার অপমান করা হচ্ছে। রাহুল গান্ধীকে কালো পতাকা দেখিয়ে বিদ্রুপ করা হচ্ছে, তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, তবে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংঘর্ষের ঘটনা নিয়ে এখনো জিজ্ঞাসাবাদ করছে মধ্যপ্রদেশ পুলিশ। কারা আগে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।